এর মধ্যে আমি মাছগুলো পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণের মধ্যে দিয়ে দিলাম। এটা পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণের মধ্যে 1 মিনিট থাকবে। এই থাকার পর এটা শোধন হয়ে গেল। যা জার্ম থাকবে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের মধ্যে বেশিক্ষণ রাখা চলবে না কিন্তু। এরপরে এটাকে আমি ধীরে ধীরে জলের মধ্যে ছেড়ে দেব। দেখো, বাজার থেকে আমি 400 টাকা কেজি দরে কিনে এনেছি। এটা আমাদের এখানে খাল ছেঁচা হচ্ছিল, সেই খাল ছেঁচা মাছ। তোমরা দেখতে পাচ্ছ মাছগুলো। আমি এই চৌবাচ্চার মধ্যে আগে 3 কেজি মাছ ছেড়েছি, এখন আবার 1 কেজি মাছ ছেড়ে দিলাম। হ্যাঁ, এরপরে আমি বাজার থেকে আরেকটা জিনিস কিনে এনেছি। আপনাদের বলেছিলাম যে আমি কিছু শামুক এবং গুগলি কিনে এনেছি। এই শামুক আর গুগলি এটা আমি আমার এর মধ্যে ছেড়ে দিচ্ছি, কারণ আমার নিচে কিছু মাটি আছে। এটা পুরো পুকুর সিস্টেমে এই চাষটা করা হচ্ছে। এইগুলো আমি একটা একটা করে বিভিন্ন জায়গায় ছেড়ে দিচ্ছি। এরা নিচে যে মাছের যে বর্জ্য পদার্থ সেগুলো খেয়ে নেবে। খেয়ে নিলে এটা ন্যাচারাল ফিল্টারের কাজ করবে। আর গুগলি আর শামুক এগুলো যদি মারা যায় সেগুলো থেকে এরা খাদ্য পাবে, আর পুকুরের ক্যালসিয়ামের মাত্রাও বজায় থাকবে, যাতে মাছ এবং মাছেরা খুব ভালো পুষ্টি পায়। এটা ন্যাচারাল ফিল্টারের কাজ করবে। কারণ আমার এই চৌবাচ্চার মধ্যে কিছু মাটি আছে। এসে দাও ফিল্টার একটা, 1 পিস, যে কোনো একটা, ব্যাস। এটা থাকবে না, পরে ঢোকানো যাবে।